কালীগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। মোহাম্মদ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে 25 মার্চ গণহত্যা দিবস ও 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। 25 মার্চ রাতে 10:30 থেকে 31 1 মিনিট বিদ্যুৎ বন্ধ রেখে শোক প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ হয়। প্রস্তুতিমূলক সভায় 26 মার্চ উপলক্ষে কিছু প্রস্তাব গৃহীত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার সুবিধা মতো স্থানে এবং যেই প্রতিষ্ঠান যেটায় পারদর্শী সেই খেলা পরিচালনা করতে হবে। 26 মার্চ সূর্যোদয়ের পর 31 বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হবে। শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল 9টায় কালীগঞ্জ RRN পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। পরে মাঠে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করবেন উপজেলা প্রশাসন। বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন করা, সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নুরির তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা আনারুল হক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমির আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামান, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামের সেক্রেটারি আনিসুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা রিয়াদ হাসান, শরীফুল ইসলাম, মুক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়ুব বাগমার, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।